প্রতিটি ক্যানভাসকে জীবন্ত করে তোলার অসম্ভব ক্ষমতার অধিকারী ছিলেন শিল্পী মুস্তাফা মনোয়ার। সৃজনশীল সেই ক্ষমতার ব্যবহার করেছেন কর্মজীবনের সকল ক্ষেত্রে। বাংলাদেশে পুতুল তৈরি ও গল্প সংবলিত পাপেট প্রদর্শনের তিনিই পথ প্রদর্শক। বর্ণাঢ্য কর্মজীবনে তৈরি করেছেন রক্তকরবী ও মুখরা রমণী বশীকরণের মতো অসংখ্য নাটক, নতুন করে মনের কথার মতো নানা অনুষ্ঠান। তবে শেষ পর্যন্ত থেমে গেলেন তিনি। তাকে হারানো দেশের সংস্কৃতি অঙ্গনে অপূরণীয় ক্ষতি বলছেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। তিনি ক্যানভাসে রং ছড়াতেন আর জড়পুতুলে জুড়ে দিতেন আবেগ। বাংলাদেশের শিল্প সংস্কৃতির সেই জাদুকর 21শে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার চলে গেলেন। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে সোমবার সকাল 9:30টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণ ও নিউমোনিয়ার জটিলতায় ভুগছিলেন এই গুণী ব্যক্তি। গত 14 জুন গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে নেওয়া হয়েছিল নিবিড় পরিচর্যা কেন্দ্রে। কিন্তু নিয়তির নির্মম নিয়মে চিরবিদায় নিলেন দেশের সাংস্কৃতিক আন্দোলনের এই অগ্রপথিক। অনেকদিন থেকে ভুগছিলেন, 1 বছর ধরে আইসিইউতে অনেকবার ছিলেন, ফেরত এসেছেন, লাইফ সাপোর্ট ছিল, তারপরে বাসায় যাওয়ার সুযোগ পেয়েছিল। 1 বছর ধরে সাফার করছিল আর কি। বরেণ্য এই ব্যক্তিত্বের প্রস্থানে বাকরুদ্ধ সবাই। শোকের মাতম ধানমন্ডির সেই চেনা আবাসে, যেখানে সোমবার রাখা হবে তার মরদেহ। স্বজনদের চোখে কেবলই অশ্রু আর স্মৃতিচারণ। আজকে যে শহীদ মিনার দেখি, শহীদ মিনারের পেছনে যে লাল সূর্যটা, এটা মুস্তাফা মনোয়ারের করা। এই কারণে করা যে শহীদ মিনারের যে অবয়বটা, এটা পিছনে কিছু না হলে যেন হারিয়ে যায়। দেশমাতৃকার যত ধরনের সাংস্কৃতিক আন্দোলন হয়েছে এবং দেশপ্রেম নিয়ে উনি ছিল আমাদের অগ্রগামী একজন সৈনিক। ভালো আছো তো তোমরা? 1935 সালে মাগুরায় জন্ম নেওয়া মুস্তাফা মনোয়ার ছিলেন প্রখ্যাত কবি গোলাম মুস্তাফার সন্তান। চিত্রকলা থেকে শুরু করে টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ, সবখানেই ছিল তার মেধার উজ্জ্বল স্বাক্ষর। তবে দেশ জুড়ে তিনি সবচেয়ে বেশি সমাদৃত পাপেট বা পুতুল নাচের শিল্পকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য। আমাদের জন্য দুঃখের, শোকের এবং আমি বলবো শিল্প অঙ্গনের জন্য একটা বড় শোকের ছাপ, কারণ উনি আসলে অনেক মাধ্যম বাংলাদেশে এনেছেন। আর্টের প্রায় সর্বক্ষেত্রেই স্যারের পদচারণা ছিল। শুধু তাই না, আসলে স্যার তো বাংলাদেশের আর্ট অ্যান্ড কালচারের ধারক বাহকও বলা যায়। মঙ্গলবার সকালে গুণী এই মানুষের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গণে। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখান থেকে বিদায় জানানো হবে প্রিয় প্রাঙ্গণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। সব আনুষ্ঠানিকতা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন এই আলোকবর্তিকা। আজকে ওনাকে নিয়ে আসা হয়েছে এখানে, যা করার পরে আমরা রাতে স্কোয়ারে ব্যবস্থা করা হয়েছে, ওই মর্গে রাখা হবে মর্চুয়ারিতে। তারপরে আমরা আগামীকাল ওখান থেকে নিয়ে যাব। রূপকথার পারুল কিংবা বাঘা শিয়ালেরা হয়তো আর নতুন কোনো গল্পে মেতে উঠবে না তাঁর হাতের ছোঁয়ায়। তবে মুস্তাফা মনোয়ার বেঁচে থাকবেন তার সৃষ্টিতে, এদেশের সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে। আরো ডিপ করে নিলাম। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।